আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অনেকেই জানতে চেয়েছেন যশোর ৪ নম্বর আসনে জামাতের এমপি গোলাম রসুলের মেয়ে কি আসলেই মাতাল, মদ খায়, নেশাগ্রস্ত? সে কি জিন্স প্যান্ট পরে ঘোরাফেরা করে, বান্ধবীদের সঙ্গে ডিরাগ নেয়, অথবা দোকানে গিয়ে সিগারেট খায় এবং মাদ্রাসার যেসব শিক্ষার্থীদের সঙ্গে বাজে ব্যবহার করেছে, হুমকি ধুমকি দেয়, এগুলো কি আসলেও সত্য কিনা অনেকেই জানতে চেয়েছেন। প্রিয় দর্শক, আমি এর আগে যে ভিডিও করেছি সেখানে বলেছি জামাতের ওই এমপি সাহেব যদি পাওয়ার পলিটিক্স করতো তাহলে কোনোভাবেই তার এই মেয়ের, যেহেতু সে মানসিক রোগী, তার এই মেয়ের এই ভুলের কারণে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে আক্রমণ করার কথা না। সাধারণত বোঝেন আপনি, একজন এমপি সাহেব তার বাড়িতে হামলা করবে এলাকাবাসী, এটা কিন্তু স্বাভাবিক কোনো ব্যাপার না। তো জামাত যেটা বিবৃতিতে বলেছে যে বিএনপির সন্ত্রাসীরা নাকি এখানে মদত দিয়েছে এলাকাবাসীকে, মদত দিয়ে উস্কানি দিয়ে এই হামলাটা করেছে। হ্যাঁ, এই ষড়যন্ত্র লুকায়িত থাকতে পারে, এ বিষয়ে পুলিশ প্রশাসন তদন্ত করবে এবং সিসিটিভি ক্যামেরা দেখে এগুলো আইডেন্টিফাই করবে যে কারা এখানে নেতৃত্ব দিয়েছে এবং কারা এখানে আগে এসে হামলা করেছে। সাধারণ জনগণের, এলাকাবাসীর কিন্তু এই সাহস নাই এমপির বাড়িতে হামলা করবে, এই সাহস কিন্তু নাই। প্রিয় দর্শক, ভুক্তভোগী সেই ছাত্রর মায়ের কথা শুনেছেন। প্রিয় দর্শক, এখন অনেকেই বলতেছেন যে আসলে কি এমপির মেয়ে এভাবে চলাফেরা করে? প্রিয় দর্শক, যদি ইনি শুধু একজন এমপি না, জেলা জামাতের আমির, একটু একটু মাথা খাটান তো ভাই। জেলা জামাতের আমিরের মেয়ে যদি বোরকা ছাড়া রাস্তা দিয়ে চলাফেরা করতো, এতদিন কিন্তু তার ফটো ভাইরাল হয়ে যাইতো। বিএনপির লোকজনই কিন্তু এগুলো তুলে ছাড়িয়ে দিত, বলতো এই দেখেন জামাতের এমপি ইসলাম কায়েম করবে, ইসলাম প্রতিষ্ঠিত করবে, আর তার মেয়ে আজকে বেপদ্দায় ঘোরাফেরা করতেছে, বোরকা ছাড়া ঘোরাফেরা করতেছে। জামাতের এমপির মেয়ে যদি সিগারেট খাইতো, রাস্তাঘাটে মাদক নিত, নেশাগ্রস্ত থাকতো, ঝগড়া বিবাদ করতো, হুমকি ধুমকি দিত, তাহলে এতদিন কিন্তু অনেকেই কিন্তু ভিডিও করতো, ভাইরাল করতো, নিউজে আসতো। কিন্তু হঠাৎ করে কেন এই কথাগুলো আপনারা বলতেছেন? অনেকেই বলতেছেন যে আমাদের এই জেলা আমিরের, এই সংসদ সদস্যের মেয়ের দোষ আছে। দোষ তো অবশ্যই আছে, যেহেতু এই সংসদ সদস্য বলেছেন যে আমার মেয়ে মানসিকভাবে অসুস্থ, রুগী, অস্বাভাবিক। তো এলাকাবাসীর তো জানার কথা ছিল, তার এই ধরনের ভুলের অবশ্যই ক্ষমা করার কথা ছিল, তার বাড়িতে হামলা করার কথা ছিল না, তাই না? তো এটা কিন্তু অবশ্যই একটা এমপি সাহেবের সঙ্গে এলাকাবাসীর যে একটা সম্পর্কের গ্যাপ, এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এটা কিন্তু এমপি সাহেবের জন্য চরম লজ্জাজনক যে এলাকাবাসী তার উপরে ক্ষিপ্ত হয়েছে তার মেয়ের কারণে, মেয়ের এই অবস্থা জানার পরেও। তার মানে কি, এলাকাবাসীর সঙ্গে জামাতের এই জেলা জামাতের আমিরের সম্পর্ক ভালো না, বন্ডিং ভালো না। এটা কি জামাতের জন্য শুভকর? জামাতের একজন এত বড় একজন নেতা, তার সঙ্গে এলাকাবাসী, আশেপাশের প্রতিবেশীর সম্পর্ক ভালো থাকবে, এটাই মানুষ বিশ্বাস করে। কিন্তু সেখানে কিন্তু আমরা উল্টো দেখতে পাচ্ছি, তাই না? উল্টো। এটা কিন্তু অবশ্যই জামাতের এই এমপির ব্যর্থতা, 1 নম্বর ব্যর্থতা। 2 নম্বরে, প্রিয় দর্শক, 2 নম্বর হচ্ছে তিনি তার মেয়েকে, মানসিক রোগী হোক, যাই হোক না কেন, এই মেয়ের জন্য যদি তার দলের বদনাম হয়, তার মান সম্মান যদি নষ্ট হয়, তাহলে এই মেয়েকে পরিবর্তনের জন্য এবং তাকে শুধরানোর জন্য, তার ভালো ট্রিটমেন্টের জন্য, অথবা তাকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ কিন্তু এই এমপির কাজ করার কথা ছিল। সেই জায়গা থেকে কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। এই এমপি সাহেব কিন্তু তার মেয়েকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। এটা কিন্তু 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, প্রিয় দর্শক, এই এমপি কেমন এমপি? আমি তো আগেই বলেছি, পাওয়ার পলিটিক্স ছাড়া বাংলাদেশের মাটিতে জামাতের এমপিরা টিকে থাকতে পারবে না। অলরেডি আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় জামাতের এমপিরা, যারা ভদ্র, মার্জিত, একদম বিনয়ী মানুষ, সাদাসিধে এমপি যারা আছে, তারা কিন্তু বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে, অপবাদের শিকার হচ্ছে পাওয়ার পলিটিক্স না করার কারণে। প্রিয় দর্শক, তো এই নেতা, এত ঘটনা ঘটতেছিল, তিনি একজন এমপি, তার মেয়েকে নিয়ে এত ঘটনা ঘটতেছিল, তিনি কিছুই করতে পারলেন না। প্রশাসন দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তিনি কি তার বাড়িটা রক্ষা করতে পারলেন না? এলাকাবাসীর সঙ্গে, অথবা সেই ভুক্তভোগী সেই মাদ্রাসা ছাত্র অথবা ছাত্রর মা অথবা এলাকাবাসীর সঙ্গে তার মেয়ের যে সমস্যা, যে গ্যাঞ্জাম, এটাকে মিটাইতে পারলেন না? অথবা
তিনি তার নেতাকর্মীদেরকে ফোন দিয়ে ডেকে এনে এই হামলা বন্ধ করতে পারলেন না, প্রোটেস্ট করতে পারলেন না, ঠেকাইতে পারলেন না। এটা কিন্তু এই এমপির আর একটা ব্যর্থতা। বরাবর 3টা ব্যর্থতার কথা কিন্তু আমি বলেছি প্রিয় দর্শক, এই 3 নম্বরটা ধরে দেখেন কতগুলো ব্যর্থতা এমপির। তাহলে কিসের রাজনীতি করে, কিসের এমপি সে? নিজেকেই প্রোটেক্ট করতে পারে না, নিজে বাড়ি প্রোটেক্ট করতে পারে না, সে এলাকাবাসী মানুষের কে ন্যায় বিচার কীভাবে দেবে? তাদের উপরে হামলার প্রোটেস্ট সে কীভাবে করবে? নিজেকে যে প্রোটেস্ট করতে পারে না, এটা কিন্তু আর একটা প্রশ্ন। তো জনগণ এখন প্রশ্ন উঠাচ্ছে, কাদেরকে ভোট দিয়ে আমরা এমপি বানিয়েছি? এরকমের তো এত নরম ধরম মানুষ দিয়ে তো হবে না, মানুষ ন্যায় বিচার পাবে না, তাই না? তো যাই হোক প্রিয় দর্শক, এখানে এমপি সাহেবের উচিত ছিল নেতাকর্মীদেরকে ফোন দিয়ে 500-1000 লোক রাখা। কোনো সন্ত্রাসী বাহিনী যদি এলাকাবাসীকে আপনার মদত দিয়ে এই ধরনের হামলা পরিচালনা করে, তখন প্রোটেস্ট করা দরকার ছিল। এলাকাবাসীর সাথে সমস্যা এটা নিয়ে স্থানীয় আরও জামাতের নেতাকর্মী আছে না, তাদের সঙ্গে নিয়ে বসে এটা মিউচুয়াল করতে পারত। কিন্তু এখানে অবশ্যই কোনো কারণ আছে, এমপি সাহেবদের অনেক ভুল আছে, এমপি সাহেবের পরিবারে অনেক ভুল আছে, যার কারণে ঘটনা এত দূর করাইছে। নাহলে এত দূর করানোর কথা না। যেহেতু এলাকাবাসীর অনেকেই অভিযোগ করতেছে তার এই মেয়ের উদ্ধত্যপূর্ণ যে আচরণ দীর্ঘদিন ধরে নাকি হয়ে আসতেছে, তো এটা সমস্যার সমাধান কেন করেন নাই? এই মেয়েটা নাকি, এমপি সাহেবের মেয়ে নাকি মাদ্রাসার ছাত্রদেরকে দেখতেই পারে না, মাঝে মধ্যেই নাকি তাদেরকে যায় হুমকি দেয়, ধমকি দেয়। এবং এই মেয়েটার যে চেয়ার ছবিটা আপনারা দেখেছেন, আসলেও তাকে আপনার পাগল মনে হচ্ছে, অসুস্থ মনে হচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। প্রিয় দর্শক, অনেকগুলো সমস্যার কথা বললাম। এমপি সাহেবের মধ্যে রয়েছে, তার পরিবারের মধ্যে রয়েছে, তার মেয়ের মধ্যে রয়েছে, এবং সর্বোপরি এখানে ষড়যন্ত্র লোকায়িত রয়েছে, এবং বিএনপি সন্ত্রাসীদের এখানে মদতও রয়েছে। সব কিছু মিলায় প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মাটিতে জামাত ইসলামের এমপিরা যারা পাওয়ার পলিটিক্স করে না, তারা নিজেদেরকেও রক্ষা করতে পারতেছে না, এলাকার মানুষদেরকেও ন্যায় বিচার দিতে পারতেছে না, এমনকি তাদের নেতাকর্মীদেরকেও তারাও সেভাবে শেল্টার দিতে পারতেছে না। নেতাকর্মীরা আজকে হতাশ। আসলে এই ধরনের এমপি জামাতের লোকজন বানিয়েও অনেকেই হতাশায় ভুগতেছে যে আমরা কী করলাম। নেক্সটে এই ধরনের এমপিরা সামনে এমপি হইতে পারবে না, দেশের জনগণ তাদেরকে ভোট দেবে না। এই ধরনের নরম এমপির কোনো প্রয়োজন বাংলাদেশের মাটিতে নাই। গরম দরকার, ওমরের মতন, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতন এমপি হইতে হবে, পাওয়ার পলিটিক্স করতে হবে, নিজেকে রক্ষা করতে হবে, পরিবারকে রক্ষা করতে হবে, এলাকার লোকদেরকে রক্ষা করতে হবে, সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী জামাতের এমপিকে সহযোগিতা করবে না, এটা স্বাভাবিক ব্যাপার। এর জন্যই নিজেদের লোকদের মাধ্যমে আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে, সেভাবে চ্যানেল তৈরি করতে হবে, সেভাবে শিবিরের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, যুব বিভাগকে কাজে লাগাইতে হবে। কিন্তু সেই কাজগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এমপি পদে পদে সব জায়গা হেনস্থার শিকার হচ্ছে, অপমানের শিকার হচ্ছে, আর আমরা আঙ্গুল চুষতেছি, করার কিছু নাই। কারণ কি? পাওয়ার পলিটিক্স নাই। পাওয়ার পলিটিক্স ছাড়া আগামীতে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশ মাথায় রাখতে হবে, এই বাংলাদেশে আপনি পাওয়ার পলিটিক্স ছাড়া টিকতেই পারবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক আছে? তো প্রিয় দর্শক, যদি কোনো অবজেকশন থাকে কমেন্ট করে জানান, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন। যদি মনের কথাগুলো বলে থাকি তাহলে ভিডিও শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।